আমরা তো আগে বুঝলাম এই সমাবেশ কোনো বড় উদ্দীপনা জাগাইতে পারে নাই মানুষের মধ্যে, কিন্তু মিডিয়া যা হাইপ তুলছে তা বিস্ময়কর। এমন তেলাইতেছে, তারে মার্টিন লুথার কিং বানাই দিছে, এমন তেলাইতেছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে। এটা দেখা খুবই বিরক্তিকর। মিডিয়া হাইপ তুলছিল 2004 সালে ভারতীয় লোকসভা নির্বাচনে, ইন্ডিয়া শাইনিং কইয়া বিজেপি নির্বাচনে নামছিল, গোহারা হারিছে। হিলারি ক্লিন্টন কেও মিডিয়া একদম হাইপ তুলছিল 2016 সালে, গোহারা হারিছে ট্রাম্পের কাছে। ব্রেক্সিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে, থাকে না, এটা মিডিয়ার প্রেডিকশন ছিল। মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে, এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশনকে কেবল ভুল হিসাবে পাঠ করে না, তারা এটাকে ম্যানিপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে। 2016 সালের নির্বাচনের পরে পিউ রিসার্চ সেন্টার ধারাবাহিক জরিপ করছিল, এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট